এই তাল গাছটা তো মরে গেছে, এখন তো এই তাল গাছে থাকা যাবে না, আমাকে অন্য একটা তাল গাছ খুঁজে বের করতে হবে। আরে ওই তো একটা তাল গাছ, গাছ ভর্তি কত তাল, কিন্তু ওই তাল গাছটা তো একটি বাড়ির ভিতরে। তাতে আমার বয়ে গেছে, আমার তো শুধু তাল খাওয়ানি কথা। মা, এবার তো আমাদের তাল গাছে অনেকগুলো তাল ধরেছে। তাই তো দেখছি রে মা। এইবার কিন্তু আমাকে অনেকগুলো তালের বড়া করে খাওয়াতে হবে। গতবার কিন্তু তুমি আমাকে তালের বড়া করে খাওয়াওনি। তেল আর গুড়ের যে দাম, তোর বাবাকে আনতে বলতেই আমার কেমন জানি মায়া লাগে। বেশ, তুই যখন খেতে চাইছিস, আমি আমার জমানো টাকা দিয়ে তেল গুড় কিনে তোকে বড়া ভেজে খাওয়াবো। তাল তো নয়, যেন অমৃত। কি যে স্বাদ। এখন এই আটিগুলো কি করি? ওই তো উঠোনে একটা মেয়ে খেলা করতেছে, আমি বরং ওর মাথায় এই আটিগুলো ছুঁড়ে মেরি। ও মা, মরে গেলাম। কি হলো, এভাবে চিৎকার করছিস কেন? মা, উপর থেকে কে যেন এই তালের আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মারলো। আরে তাই তো, কিন্তু এই আঠিগুলো কোথা থেকে এলো? বিশ্বাস করো মা, কে যেন উপর থেকে এই আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মেরেছে। আজগুবি কথা। উপরে কে আছে যে তোর মাথায় আঠিগুলো ছুরি মারবে? ভিতরে চল। বেশ হয়েছে, বাড়ি মজা তো এইবারে তাল গাছে থেকে। এখন থেকে তাল খাবো আর আটি ছুঁড়ে মারবো। কোথায় গেলে রূপা? কোথায় গেলি? এতক্ষণ তো এই বাড়িতে দুটো মানুষই ছিল, এখন এই লোকটা আবার কোথা থেকে এলো? তুমি এসেছো, ভিতরে এসো। আমি ততক্ষণে রান্নাটা সারি। এ কি, এত বেলা হয়ে গেল, এখনো রান্না হয়নি? তোমার মেয়েটার মাথায় কোত্থেকে যেন তালের আঠি এসে পড়েছে। এত ব্যথা পেয়েছে যে ওকে নিয়েছিলাম এতক্ষণ। তুমি যাও, তোমাকে আমি মাছগুলো ভেজে ভাত বেড়ে দিচ্ছি। মাছ? কতদিন ধরে মাছ ভাজা খাইনি, তাল খেতে খেতে জিভটা যেন চড়া পড়ে গেছে। যাক, আজ মাছ ভাজা খাওয়া যাবে। রান্নাঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি, বউটা সরলেই মাছ ভাজাগুলো খেয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, বাসনগুলো বাইরে থেকে নিয়ে আসি, তারপর সবাইকে খেতে দেই। মাছ ভাজা খেতে মজা, সাথে আছে তাল। নেবে না কেউ সাজা, দেবে না কেউ গাল। উড়ে যাই তাল গাছে, গিয়ে আমি বসি। আমাকে কেউ পাবে না, দিব আমি হাসি। এ কি, মাছ ভাজাগুলো কোথায় গেল? আমি তো এক্ষুনি সবগুলো মাছ এখানে রেখে গেলাম। কি হলো, এখনো খেতে দিচ্ছ না কেন? আমি মাত্র মাছগুলো বেজে এখানে রেখে গেলাম, এখন দেখছি এখানে একটাও মাছ নেই। কি বলছো তুমি? এতটা অসাবধান হলে চলে? ওই তো জানালাটা খোলা, নিশ্চয়ই ওখান দিয়ে বিড়াল এসে মাছগুলো খেয়ে চলে গেছে। কিন্তু হয়েছে, এবার যা আছে তাই দিয়ে আমাকে খেতে দাও, আমাকে এবার বাইরে যেতে হবে। কিন্তু এতটুকু সময় বিড়াল এসে এতগুলো মাছ খেয়ে গেল, আমি বুঝতে পারলাম না কি হচ্ছে এসব। সবগুলো ঘুমে বিবর। আমি থাকতে ওরা ঘুমাবে আর আমি জ্বালাবো না, তা কি করে হয়? এই আটিগুলো ওদের টিনের চালে ছুঁড়ে মারি, খুব মজা হবে। একটাও ঘুমাতে পারবে না। এত রাতে টিনের উপর কিসের শব্দ? এই শব্দে তো একটুও ঘুমাতে পারছি না। তাই তো দেখছি, আর সারাদিন কিসব হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়াও দেখছি। এ কি, এত তালের আঠি কোথা থেকে এলো?
তবে গাছের উপর কি কোনো চোর উঠলো নাকি বাদুর? কাল সকালে গাছ থেকে সব তাল পেরে ফেলবো। এখন বরং ঘুমিয়ে পড়ি।